রাজ্যের সিংহভাগ কলেজে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল আগামী সপ্তাহের গোড়াতেই চালু করা যেতে পারে বলে শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি এদিন বলেন, আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে পোর্টাল চালু করতে পারবো। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই নিয়ে আলোচনা শেষ হয়েছে, সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। আশা করি উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই সবুজ সংকেত দেবেন এবং তারপরেই আমরা পোর্টাল চালু করতে পারবো। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে। মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি খুব শিগগিরই দিয়ে দেবেন এবং এটা আমরা তখন এর উদ্বোধন। সূত্রের খবর, এদিন বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে অনলাইন বৈঠক করেন শিক্ষা দপ্তরের কর্তারা। ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন সেখানে ওঠে এবং বিষয়গুলি আলোচিত হয়। সূত্রের খবর, বৈঠকে অধ্যক্ষদের জানানো হয় ভর্তির বিষয়ে পড়ুয়াদের জানাতে কলেজগুলিতে অন্তত 2টি করে হেল্প ডেস্ক তৈরি করতে হবে। প্রতিটি হেল্প ডেস্কে কী কী থাকবে? ল্যাপটপ, স্ক্যানার এবং সঠিক ইন্টারনেট সংযোগ কিন্তু থাকতে হবে। ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের সাহায্য করতে পারবেন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। পড়ুয়ারা চাইলে হেল্প ডেস্কে বসেই ভর্তির আবেদন নিজেরাই করতে পারবে। তবে সেক্ষেত্রে অনলাইন ফর্মে যে তথ্য পূরণ করতে হবে সেগুলো কিন্তু পড়ুয়াকে নিজেই সেগুলো পূরণ করতে হবে। কলেজকে তাদের ব্লকের নিকটতম বিএসকে অর্থাৎ ব্লক সার্ভিস কিয়স্ক এর ফোন নাম্বার, নাম এবং অবস্থান জেনে রাখতে হবে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে আসবে তাদেরকে কিন্তু ওই বিএসকেতেই পাঠানো হবে এবং সেই কিয়স্কে বসে তারা বিনামূল্যেই ফর্ম ফিল আপ করতে পারবে। ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো এক সময় কলেজের হাতেই বাকি যে ভর্তি থাকবে তার অনলাইনে করার দায়িত্ব দিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিষয় নিয়ে সচেতনতা তৈরির জন্য কলেজ চত্বরে ব্যানার, স্ট্যান্ডি লাগাতে হবে। এগুলির সফট কপি অবশ্য কলেজগুলিকে দেবে শিক্ষা দপ্তর। যাই হোক, অনলাইন আনন্দবাজার পত্রিকায় এই অভিন্ন পোর্টাল নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।